আচ্ছা শোন, হ্যাঁ দিদি। এনে তোর এই মাসের মাইনে। ধন্যবাদ দিদি। গুনে নিলি না? তোমরা দিয়েছো, এখন গোনার কি আছে, ঠিকই থাকবে। আর অবশ্য আমি অত পড়াশোনাও জানি না, গুনতেও পারবো না। আচ্ছা দে, আমি গুনে দিচ্ছি। তুই তো জানিসই তোর দাদাকে, বেশি টাকা দিয়ে দেবে, তারপর টাকা যদি হিসাব না পায় তখন আমাকে সেই বলবে। দেখেছিস 4,000 টাকা বেশি দিয়েছে। এনে এখানে পুরো 10 আছে। ধন্যবাদ দিদি। যা এবার। কি রে, তোর হাতে এতগুলো টাকা? দিদি আজকে মাইনে দিল দাদা ভাই। আচ্ছা, মাইনে গুনে নিয়েছিস তো? না দাদা, গুনতে লাগবে না। টাকা কেউ যখন দেবে তখন গুনে নিবি। টাকাটা গুন। না দাদা। আমার কাছে দে, আমি গুনে দিচ্ছি। এখানে তো 6,000 টাকা রয়েছে, তোর মাইনে তো 10,000 টাকা। আমি তো 10,000 টাকাই দিয়েছি, বাকি 4,000 টাকা কোথায় গেল? হ্যাঁ দাদা ভাই, দিদি তো গুনে দিয়ে বললো যে 4,000 টাকা বেশি আছে, তাই বার করে নিয়ে আমাকে এটা দিল। দিদি বার করে নিল? হ্যাঁ, বললো বেশি আছে। ঠিক আছে, চল তুই আমার সাথে। দেখছি। এই প্রীতি, তুমি ওকে কত টাকা মাইনে দিয়েছো? কেন 10,000 টাকা তুমি যেটা দিয়েছিলে? কিন্তু এখানে তো 6,000 টাকা রয়েছে। আমি তো জানি না, আমি তো ওকে টাকাটা দিয়ে দিয়েছিলাম। ও, তুই টাকাটা কোথায় রেখেছিস? দিদি এরকম বলবেন না, আমি সকাল থেকে রাত অবধি আপনার বাড়ি কাজ করি, পরিশ্রম করি, এই 2 টাকা রোজগার করে আমি আমার মায়ের চিকিৎসা করাই। এরকম অপবাদ দেবেন না দিদি, হাত জোড় করছি আপনার কাছে। ওরা গরিব, 2 টাকার জন্য লোকের বাড়িতে কাজ করে। তোমার লজ্জা করলো না ওখান থেকে টাকাটা বের করে নিতে? আমার ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না। সরি। না দিদি, এরকম বলবেন না, আপনারা তো আমাদের কাছে ভগবান। আপনারা 2 টাকা দেন বলেই আমাদের সংসারটা চলে, আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারি। এরকমটা বলবেন না দিদি। ঠিক আছে, নে, এখানে তো পুরো মাসের মাইনেটা আছে, যা। আসছি দাদাবাবু।